কত দাম দিচ্ছে আপনারা কি শিখেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব অর্পণ করার পরে আমি রাজশাহী সিটি কর্পোরেশনের বেশ কিছু প্রকল্প ইতিমধ্যে চলমান রয়েছে। আপনারা জানেন বিগত 17 মাস আসলে এই নাগরিক সেবা থেকে রাজশাহী মহানগরীবাসী তারা সঠিকভাবে পাচ্ছিলেন না। আমি দায়িত্বের পরে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন কিছু আমাদের এখানে রেল ক্রসিংয়ের জন্য রেল পাসিং কিছু ব্রিজ এখানে তৈরি হয়েছে, রেল ওভারপাস, সেগুলো এখনও অনেকগুলো শুরুই হয়েছিল না। আমরা আজকে যে রেল ওভারপাসের ব্রিজ আমরা দেখতে এসেছি, এটি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ঢালাই দিলে আমি এসে তিনাদেরকে একটি সময় দিয়েছিলাম, 30 দিনের একটি কর্মসূচি দিয়েছিলাম, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমি আজকে দেখতে এসেছি। তো ঢালাইটা শেষ হলে র্যাম্প হলেই আমাদের এটি আমরা আশা করছি জুনের মধ্যে ইনশাল্লাহ এটি আমরা উদ্বোধন করতে পারবো এবং উপরের ফিনিশিং আমাদের শেষের দিকে এটি ইনশাল্লাহ জুনের মধ্যে শেষ করে দেব এবং খুব তাড়াতাড়ি এটি যেন নাগরিকরা চলাচল করতে পারে এটি আমরা উন্মুক্ত করে দিব। পাশাপাশি বাকি যেগুলো ওভারপাসিং ব্রিজগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য। আর আমি এসে ইতিমধ্যেই কিছু প্রকল্প হাতে নিয়েছি, যেটি আমাদের জলাশয় মুক্ত রাজশাহী নগরী গড়া এবং আমাদের এই আজকে গোরস্থানে এসেছি, আপনারা দেখছেন অনেক জায়গায় বিভিন্ন গাছ কেটে তারা এর পূর্বে যেনারা দায়িত্ব ছিলেন হয়তোবা তিনারা ভালো ভালো গাছ নিয়ে যেয়ে বাকি যে গাছের হয়তোবা প্রয়োজন তেমন নাই সেগুলো ফেলে রেখেছে। আজকে আমরা দেখি বন বিভাগের সাথে কথা বলে এটি কী প্রক্রিয়াতে এটি নেওয়া যায়, আইনের মধ্যে থেকেই এটি আমরা অপসারণ করার চেষ্টা করব। এবং এখানে আমাদের মুসল্লিদের সবার দাবি ছিলেন যে কবর খোঁড়ার পরে অনেক মাটি জমে যায়, সেই মাটিগুলো যেন লেবেল করে আবার এখান থেকে উত্তোলন করা হয়। ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি, প্রকৌশল বিভাগে সেটি অবশ্যই আমাদের সেটি সমাধান করা হবে এবং করে দেব ইনশাল্লাহ। আর আমরা আসার পরে আসলে এই যে মশা নিধনের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম, মশা নিধনের আমাদের ওষুধ পর্যাপ্ত ছিল না। আমরা ইতিমধ্যে কিছু ব্যবস্থা করে নগরবাসীকে 2-3 সপ্তাহ দিতে পেরেছি। আমি ইনশাল্লাহ আমরা ডিপিএমের মাধ্যম দিয়ে একটি টেন্ডার করে ফেলেছি, সেটি একটি প্রতিষ্ঠান যারা আমাদের আর্মিরা সম্পৃক্ত রয়েছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আশা করছি 2-3 সপ্তাহের মধ্যে আমরা হাতে পেয়ে যাব এবং আরও ফগার মেশিন আমরা নিয়ে আসতে দিয়েছি যেন 30টি ওয়ার্ডে আমরা অন্তপক্ষে 15টি ওয়ার্ড একযোগে যেন আমরা কাজ করতে পারি, সেই জন্য আমরা এগুলো স্কিম হাতে নিয়েছি। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সদিচ্ছা রয়েছে যে আমাদের নাগরিকদের সেবা সুনিশ্চিত করার জন্য কি কাজ করলে নাগরিকরা সুবিধা পাবে সেই কাজগুলো আমরা হাতে নিচ্ছি। আপনারা জানেন বর্জ্য ব্যবস্থা আমাদের ইতিমধ্যে একটি প্ল্যান আমরা রয়েছি, যেটি আগামী দিনেই ইনশাল্লাহ সবুজ পাতায় আমাদের উঠে এসছে। এটি প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরবাসী যে আমরা এই গার্বেজ যে ময়লাগুলো আমরা বিভিন্ন জায়গায় ফেলে রেখেছি সেগুলোকে নিয়ে নতুনভাবে প্ল্যান করে সেটি থেকে যেন আবার কিছু আমরা করতে পারি, আমাদের গ্যাস উৎপাদন করতে পারি, আমরা ইলেকট্রিসিটি করতে পারি, কিছু সার জৈব সার আমরা তৈরি করতে পারি, এগুলো আমরা ইতিমধ্যে হাতে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস
আপনারা আমাদের সাথে পাশে থাকবেন, আমার বিশ্বাস আমি আগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী এটি অত্যন্ত সুদৃষ্টি রয়েছে নাগরিকদের জন্য কাজ করার জন্য, এবং ইতিমধ্যে যেগুলো মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ড্রেন যেগুলো অসম্পন্ন রয়েছে সেগুলো ইতিমধ্যে আমি টেন্ডারের ব্যবস্থা করছি, সেগুলো সমাধান করার চেষ্টা করব। যেগুলো নতুন রাস্তা রয়েছে সেগুলো রাস্তা করব। আমি প্রত্যেক দিনই প্রায় সময় বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, লাইটে কোথাও সমস্যা, কোথাও ড্রেনের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা, কোথাও স্ল্যাপের সমস্যা, ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো ব্যবস্থা করব। এবং আমরা আপনাদেরকে শুধু একটি আশ্বস্ত দিতে চাই, রাজশাহীতে আমরা চেষ্টায় রয়েছি যে পলিথিন মুক্ত রাজশাহী নগরী করব, যে আমাদের যেন আর পলিথিন এই বর্জ্যটা যেন, যে এই বর্জ্য ধাতব যেটি গলে না, যেটি পচেও না, যেটি এমনভাবে অসুখ ছড়ায়, সেটি থেকে আমরা কিভাবে এটি মুক্ত হব, এটির আমরা সমাধান কীভাবে করব, ইতিমধ্যে আমরা এগুলো পদক্ষেপ গ্রহণ করছি। একটি সময়ের ব্যাপার, আসলে আপনি জানেন আমি 1 মাস যদিও হয়েছে, কিন্তু 15-16 দিন আমি অফিস করতে পেরেছি, ছুটি ছিল, সাপ্তাহিক ছুটি রয়েছে। আমাদের সাথে আমাদের এখানে সিও মহোদয় রয়েছেন, তিনি রেজাউল করিম, অত্যন্ত বিচক্ষণতা রয়েছেন, তিনার কর্মকাণ্ড। আমাদের এসি রয়েছেন যিনি নির্বাহী প্রকৌশলের দায়িত্ব পালন করছেন। আমাদের এখানে সাব স্টেশন ইঞ্জিনিয়াররা রয়েছেন। আমাদের প্রকৌশলী বিভাগের এবং পরিচ্ছন্ন বিভাগের, আমাদের স্বাস্থ্য বিভাগের, আমাদের রাজস্ব বিভাগের এবং আমাদের সচিব বিভাগের, যারাই এই আমাদের 6টি বিভাগের কর্মকর্তারা রয়েছে, কর্মচারী রয়েছে, সিটি কর্পোরেশনের যারা এখানে চাকরিতে অন্তর্ভুক্ত রয়েছে, সবাই আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে চেষ্টা করছি রাজশাহী মহানগরীকে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করার জন্য। আপনাদেরকে শুধু আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে এই রাজশাহী ক্লিন সিটি, গ্রিন সিটি, এটি শিক্ষানগরী, এটিকে যেন আমরা আবারও পরবর্তীতে যেন এটি সৌন্দর্য ধরে রাখতে পারি এবং রাজশাহীকে যেন বিশ্বের দরবারে আমরা দাঁড় করাতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।